কি ভাবছেন ছোট ওস্তাদ? ভাবছি ওইটুকু একটা ছেলের কাছে এত অস্ত্র কি করে আসলো। কয় গো ফুটু ভাই, সাদা কুকুর কোথায়? সেটা তো দেখছি এতক্ষণ তো চলে আসার কথা। বলছি পালিয়ে চলো, ঠিক চলে আসবে। না না, ওখানে আনিয়ে গেলে হবে না। আমি চলে এসেছি ফুটো। কোথায় ছিলি, কোথায় তখন? আরে বলিনি, বাড়িতে একটু কাজ পড়ে গেছিল, তাই আসতে লেট হয়ে গেল। তা চ চ চ, দাঁড়িয়ে থাকিস চ। এই ঝুমা, তুই বাড়ি থেকে কোথাও যাবি না কিন্তু? না না, আমি বাড়িতেই থাকবো। ঠিক আছে, বাড়ির দূর জানলা সব মেরে দিবি কিন্তু, আর বাড়িতে কাউকে ঢুকতে দিবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে। চরে কালু, দাঁড়িয়ে থাকিস চ। আর সব অস্ত্রের তো অনেক দাম, ও টাকা কোথায় পেলে এত? আরে ছোট ওস্তাদ, 2 বিঘে জমি বিক্রি করিয়ে ও এই অস্ত্রগুলো কিনেছে। জমি বিক্রি করে অস্ত্র কিনেছে কেন? ওর আবার অস্ত্রের কিসের দরকার ছিল? আপনার কাকা ওকে খুন করবে বলে উঠে পড়ে লেগেছিল, তাই ও নিজে 2 বিঘে জমি বিক্রি করে অস্ত্রগুলো কিনেছিল, যাতে আপনার কাকাকে ভয় দেখানো যায়। এ তো আচ্ছা সাংঘাতিক ছেলে রে, নিজে জমি বিক্রি করে অস্ত্র কিনেছে। তা পুলিশে কিছু বলে না ওদের? পুলিশে খোঁজ পেলে তো বলবে। ওরা এই অস্ত্র কোথায় লুকানো থাকে কেউ জানে না। তাহলে বোমটা বাড়ি থেকে বার করলো কি করে? আরে ও 2-1টা স্যাম্পল বাড়িতে রেখে দেয়। আরে ছোট ওস্তাদ, এসব কথা বাদ দাও, ভোটের প্রচারে নামতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ভোটের প্রচারে নামতে হবে, সব ব্যবস্থা করে রেখেছিস তো? আরে সব ব্যবস্থা ওকে আছে। ঠিক আছে, আর একটু পরে বেরোবো। আচ্ছা ছোট ওস্তাদ, তাই হবে। আর শোন, গ্রামে যখন ভোট চাইতে বেরোবি এসব নম্র সভ্যভাবে থাকবি, কেউ যাতে দেখে বুঝতে না পারে যে আমাদের মনে কি চলছে। ঠিক আছে ওস্তাদ, এমন অভিনয় করবো ওকে দেখে বুঝতেই পারবে না। ঠিক আছে, তাহলে বাড়ি পেনে চ, বিকাল 5টার মধ্যে বেরিয়ে পড়বি সব। আরে বৌদি, কোথায় গেলি কোথায়? আরে ও বৌদি, কি ব্যাপার হলো, সারা দিচ্ছে না কেন ওরা? ঘরে যাবার শোঁসা মোসা ঢুকাইছে না তো? কে কে ডাকছে কে? আরে আমি গো, সাদা কুকুর। ও তারাও আসছে। বলো কি বলবে? বলছি এই সুযোগ বাড়িতে কেউ নেই, চলো এখন তোমার পানিটা বের করে দিগা। একটু আগে আমি পানি বের করে আসলাম। কোথা থেকে গো, কি করিয়ে? ওই যে যেটা তুমি বার করে সেটা। আর ওই সব দিয়ে কাজ হয় নাকি? চলো চলো, আমি বের করে দিচ্ছি, চলো। আজকে আর হবে না, আমার অন্যদিন। চিল্লারা, পার্টি অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, হবে না? কালকে হবে, কালকে। আর আজকে একটু হালকা করে হলে হবে না? না, ভাইপো চলে আসবে। আর আসবে না গো, এখন ভোটের প্রচার করতেই ব্যস্ত। কিরে সাদা কুকুর? কে কে? আরে ছোট ওস্তাদ তুমি? তুই যে বললি আমার হাগা লিখেছে, তা হাইট দিয়ে যাওয়ার নাম করে এখানে কি করছিস? আসলে ছোট ওস্তাদ, আমার পায়খানা না হাগলে না হাগাটা ঠিক হয় না। তা পার্টি অফিসে তো পায়খানা ছিল বে। ওই পায়খানায় মানুষ যায় নাকি, শালা নোংরায় ভর্তি। তা নোংরাটা কারা করেছে বে? পাড়ার লোকে কি ওখানে হাইট দিয়েছে নাকি? তোরাই তো হাইট দিয়ে আসবে। তা আপনি এখানে হঠাৎ আসলেন? ঘরে থেকে একটা ফাইল নিয়ে যাওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ফাইলটা নিয়ে যাচ্ছি। আমার ঘরে টেবিলের উপর ফাইলটা নিয়ে চলে আসবে কিন্তু। ঠিক আছে, আমি হেগে নিয়ে দিই, ফাইলটা নিয়ে যাচ্ছি। বললে যে এখন আসবে না। আরে লারা, ফাইল নিতে আসবে, আমি কি বুঝতে পেরেছি নাকি? তাহলে এখন যদি যেতাম কি হতো বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে না হয় করবো। তা করতে তো দিলে না, একবার টিপতে দিবা? টিপতে দিতে পারি। লারা, আমাদের জান্নাত পেয়ে গেলাম। আরে আসতে টেবো, আসতে। বলছি বৌদি, তুমি কি প্রতিদিন রাত্রিবেলা শালিমা তেল মারো এখানে? না, দুধ বড় করে একটা তেল আছে, ওইটাই মারি। এখন আবার বড় করার কি আছে? কে খাবে কে? খাওয়ার লোকের অভাব আছে, এই যেমন তুমি এখন এসে খেতে চাইছো। আমি তো লারা তোমার ঘরের লোক, আমি তো যখন তখন খাবো। বলছি বৌদি, কালকে কিন্তু আমাকে পাক্কানে চুমু খেতে দিতেই হবে। আরে ঠিক আছে, তবু তবু আমি তো চাইছি বলো যে আমার পানিটা বের করে দাও, কিন্তু সময়ের জন্য তো হয়ে উঠছে না। কোথা থেকে ভাইপো চলে এলো, সব লন্ড ভন্ড করে দিল। ঠিকই বলেছো, গুদমানি ভাই আসার সময় পেলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আবার ফাইলটা নিয়ে যাই, নাহলে দেরি হয়ে গেলে আবার গাল দেবে। মা কোথায় গেলি, কোথায়? আসন্ন এমএলএ ভোটে নারকেল বেগমকে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। মা বোনদের ইজ্জতের রক্ষার দাবিতে নারকেল বেগমকে বিপুল ভোটে জয়ী করুন। জয়ী করুন, জয়ী করুন। লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করতে গ্রামের ছেলে সুভাষ দত্তকে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। সুভাষ দত্ত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কাঁচা ঘর পাকা করতে নারকেল বেগমকে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। নারকেল বেগম, এখনো সময় আছে, রাস্তা থেকে চুপচাপ সরে যা। তুই সরে যা রে বোকাচোদা বাটা। তাহলে তুই রাস্তা থেকে সরবি না বলছিস? না, আমি রাস্তা থেকে সরবো না। ঠিক আছে, আমিও দেখবো তুই কি করে ভোটে জিতিস। আমি তো ভোটে জিতবো, আর ভোটে যদি জিতি তোর মতন গুন্ডাকে রাস্তা থেকে আমি সরাইতে বেশিক্ষণ সময় লাগবে না। কথাটা মনে রাখিস, আর আমি যদি জিতি তাহলে উপেন তোর বাড়ি গিয়ে তোকে ভোট দিয়ে আসবো। তোর ওই ফুটো কিচ্ছু করতে পারবে না। আরে ফুটো মুটো লাগবে না, আমি একাই 100। শাশুড়ি মা, রাস্তাঘাটের লোকের সামনে এরকম ঝামেলা করবেন না, এতে আমাদের পাবলিসিটি নষ্ট হবে। যা চুপচাপ বাড়ি চলে যা। বাড়ি তো আমি যাবো, ওই সঙ্গে তোকেও জমের বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখবো কে কাকে জমির বাড়ি পাঠাই। চলো গো জলিল ভাই। কি হলো ছোট উস্তাদ, ভোটের প্রচার করবেন না আর? না, আজকে আর প্রচার করবো না, আবার কাল বেরোবো। একটা কথা মাথায় রাখবি, এই নারকেল বেগম যতদিন আছে তুই একটা ভোট পাবি না। দেখবো কে ভোট পায় আর কে পায় না। আসন্ন এমএলএ ভোটে নারকেল বেগমকে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন। জিনিসপত্র মূল্য বৃদ্ধি কমাইতে নারকেল বেগমকে বিপুল ভোটে জয়ী করুন, জয়ী করুন, জয়ী করুন।
হ্যাঁ হ্যাঁ চলেন চলেন। কোথা ছিলি কোথা মারা দেখতে পেছি না। এই সন্ধ্যে ছিলাম বলো। বলছি আজকে রাত্রিবেলা একটু কুকুর খাবে নাকি? কেন এত হঠাৎ কি হলো? আসলে অনেকদিন হয় নাই তো তার নোয়ালটা একটু জেগে জেগে উঠছে। ঠিক আছে রাত হোক তারপর দেখছি। কি ব্যাপার শাশুড়ি মা আপনি হঠাৎ এখানে? তোমার সাথে একটা কথা বলতেলাম জামাই। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি জামাই এমএলএটা আমি না হলে হতো না। কেন আপনি হঠাৎ এই কথা বলছেন? না এই যে ঝুট ঝামেলা মারামারি আমার আর ভালো লাগে না বুঝলে। কয় কে মারামারি করছে? ওই যে এমএলএ বিকাশ দত্তের ভাইপো সুভাষ দত্ত। আপনি ওকে ভয় পাচ্ছেন? না ভয় পাচ্ছি না কিন্তু এই যে মারামারি ঝুট ঝামেলায় কার জীবন চলে যাবে সেটাই ভয় লাগছে আমার। আপনি একদম ভয় পাবেন না আমি আছি তো। সুভাষ দত্ত যদি চলে ডালে ডালে আমিও চলি পাতায় পাতায়। আমি সব ব্যবস্থা করে রেখেছি, যত অস্ত্র শস্ত্র আছে সব আমি রেডি করে রেখে দিয়েছি, আপনার কোনো চাপ নেই। ওরা যদি একটা ফায়ার করে আমরা 10টা ফায়ার করব। ওইটাই তো ভয় লাগছে বলো। শত্রুদের শেষ করতে আপনার এমএলএ হওয়াটা অনেক দরকার। আমি চাই আপনি এমএলএ হয়ে মানুষের পাশে থাকুন। সেটা থাকবোই। তুই চিন্তা করিস না মা, তোর জামাই সব ঠিক করে দেবে। আমি আমার জামাইকে অনেক খারাপ ভেবেছিলাম বুঝলি, কিন্তু আমার জামাইয়ের মতো জামাই পাওয়া মুশকিল। আচ্ছা বেশ বেশ তুই এখন ঘরে গিয়ে ঘুমো খাসা। বল ফুটো এখানে ডাকলি কেন? বলছি কালো কুকুর আমাদের কিন্তু অস্ত্র গুণ এবার বার করতে হবে। কেন রে এখন অস্ত্র বের করে কি হবে? বুঝতে পারছিস না সুভাষ তখন আমাদের হারানোর জন্য যা খুশি তাই করতে পারে, এমনকি আমাদের জীবনটাও নিয়ে নিতে পারে। ফুটু ভাই আমি বাড়ি চলে যাবো, আমি থাকবো না। কেন বে ছোড়া তোর আবার কি হলো? দেখো ভাই আমি আমার বউ ছেলে নিয়ে আমি বাড়ি চলে যাবো, আমার এখানে ভোট হবেও না, আমি এখানে ভোটে থাকতেও চাই না। তাহলে তুই কাজ করবি না বলছিস আমাদের সাথে? না ভাই আমি বউ ছেলে নিয়ে বাড়ি চলে যাবো। কালু ওর বুকে একটা গুলি করে লাশটাকে মাটির তলায় চাপা দিয়ে দে। না না ফুটু ভাই আমি যাবো না, আমি এখানেই থাকবো, আমি তোমার সাথে কাজ করবো তো। এই তো ভালো ছেলের মতো কথা। কালু তাহলে অস্ত্রগুলো একবার বের করে ঝালিয়ে নিতে হবে। ফুটু ভাই বাড়ি যাবো কখন? যাবো যাবো সময় হলে ঠিক যাবো। তোরা তো তারা কিসের বাড়ি যাওয়ার? সত্যি কথা বলবো? বলবে ছোড়া। বউটাকে অনেকক্ষণ দেখি নাই তো তাই মনের ভেতর কেমন জানি হচ্ছে। মনের ভেতর কেমন জানি হচ্ছে কেলাইছে বুক কাছে আমার। গাল দিয়ে না ফুটু ভাই। না বে ছোড়া তোকে পুঁজি করবে। যখন তুই বিপদে পড়েছিলি তখন আমরা তোর পাশে ছিলাম না? তা ছিলে। তাহলে এখন তুই থাকবি না কেন আমাদের পাশে? থাকবো গো থাকবো বললাম তো। ঠিক আছে চ এখন বাড়ি পেনে চ। এই চুয়াডাঙ্গা বসে পড়ে দেখবো কোনদিন মরি পড়ে আছি আমি। শোনবে ছোড়া এই ফুটু থাকতে তোর গায়ে কোনোদিন হাত দিতে পারবে না। এই ভোটটা হয়ে গেলে কিন্তু আমি বাড়ি চলে যাবো, আমি কিন্তু আর কোনোদিন আসবো না বলে দিলাম। বেশ বেশ তাই হবে তাই হবে। আর তোকে বললাম যে কাজ মাছ দেবো তুই কাজ করবি না? না ফুটু ভাই আমার কাজ মাছ দরকার নেই, আমি বাড়িতে যে কাজ করছিলাম ওই কাজ করেই খাবো।